আমার প্রিয় ভারতবর্ষের দেশবাসী, মানবজাতি বন্ধুরা, খাস করে বিশেষভাবে আমি আমার হিন্দু বন্ধুদেরকে, হিন্দু মা বোনেদেরকে এবং ভাইদেরকে বিশেষভাবে বার্তাটা দিতে চাইছি। দেখো আমার বন্ধুরা, বিশেষভাবে যারা শান্তিপ্রিয় মানুষ, যারা সত্যিকার অর্থেই মানবতা ভালোবাসো, মানুষকে ভালোবাসতে জানো, আমিও তোমাদেরই মধ্যে একজন। আমি একজন সর্বপ্রথম এটাই বুঝি যে এটা আমার সংবিধান ইসলামে এই বার্তায় দেওয়া আছে, সর্বপ্রথম একটা ভালো মানুষ হও, ফির বিধাতা একজন রয়েছে, স্রষ্টা বলে একজন রয়েছে, এটা সমগ্র মানবজাতি মানে এবং জানে। সেই স্রষ্টার উপাসনা করা, সেই স্রষ্টার কাছে মাথা মস্তক করা, মাথা নত করা, এটাই হচ্ছে সৃষ্টি জগতের কর্তব্য। তো সৃষ্টির শ্রেষ্ঠ জাতি যেহেতু আমরা মানব জাতি, তো আমাদের কর্তব্য সেই এক স্রষ্টার উপাসনা করা, সেই স্রষ্টার আদেশ মেনে চলা। তো বন্ধুরা, আমি এটা আপনাদের জানাতে চাইছি, বলতে চাইছি, আমরা যারা ভারতবর্ষের, বিশেষভাবে আমাদের হিন্দু বন্ধুরা, ভাইরা, মা বোনেরা, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা মানুষকে ভালোবাসেন, ভালো মানুষের সঙ্গে ভালো আচরণ করা এবং মন্দের সঙ্গে তাদের মন্দর মতন আচরণ করা, এটা জিনিস। মন্দ যারা, নোংরা যারা, সবের মধ্যে আমাদের মধ্যে রয়েছে, আমাদের মুসলিম সমাজও রয়েছে আর অমুসলমান সমাজও রয়েছে। কিছু নোংরা পরিবেশের, নোংরা চিন্তাধারা, চিন্তা চেতনা রাখে, নোংরা কর্ম করে, এমন মানুষ আমাদের মুসলিম সমাজও রয়েছে এবং হিন্দু সমাজও রয়েছে। ভালো মন্দ নিয়েই দুনিয়া সাজানো হয়েছে এবং ভালো মন্দকে নিয়েই চলতে হবে। তো যারা শান্তিপ্রিয় মানুষ, যারা মানুষের সঙ্গে সুন্দরভাবে মিলেমিশে একত্রিতভাবে সুখে দুঃখে চলতে চান এবং সবাইকে নিয়ে চলা প্রয়োজন মনে করেন, মানুষকে ভালোবাসা একটা ধর্ম এবং সৃষ্টি জগতের জীব জন্তু, পাখি, পশু এবং অন্যান্য বিভিন্ন রকমের পশু, তাদেরকেও ভালোবাসা, তাদেরও সহযোগিতা করা, সাহায্য করা, এটাও একটা মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, আজকের দিনে, আজকের পরিস্থিতিতে, আজকের সমাজে দেখা যায় এক শ্রেণীর রাজনীতিবিদ সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রকমের হিংস্র ছড়াচ্ছে এবং কুমন্ত্রণা ছড়াচ্ছে। এতে করে মানুষকে নফরত করছে, জি, ভালো মানুষকেও বিগড়ে দিচ্ছে, ভালো মানুষের ভালো মগজ, ভালো মস্তিষ্ককে খারাপ করে দিচ্ছে এক শ্রেণীর রাজনীতিবিদ। আমাদের মুসলিম সমাজেও রয়েছে আর আপনাদের অমুসলমান সমাজে, অর্থাৎ হিন্দু সমাজেও রয়েছে। তো এই যে ব্রেন দিয়েছে আমাদেরকে, এই ব্রেনটাকে আমাদের কাজে লাগানো আমাদের জন্য জরুরি, প্রয়োজন। ভালো মন্দর বিচার করা আমাদের নিজেদের কর্তব্য এবং ভালো পথে চলা, ন্যায় পথে চলা, অন্যায়কে ছেড়ে দেওয়া, ভালো পথকে বেছে নেওয়া, ভালো পথের উপর চলা, এটাই মানব জাতির কর্তব্য। এটা আপনারাও জানেন, আমিও জানি। তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের সমাজে ভুল হচ্ছে, যার কারণে আমাদের সমাজে বিভিন্ন প্রকার, বিভিন্ন রকমভাবে অশান্তি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সমাজ এবং আমাদের পরিবেশ, আমাদের পরিবার। তো আমাদের ইসলামের বিধান এটাই বলে, বন্ধুরা, হয়তো আপনারা, হিন্দু ভাইয়েরকে বলছি আমি, হয়তো আপনারা এই বিষয়টা জানেন না যে ইসলামের বিধান, ইসলাম অতি সুন্দর, পৃথিবীর সবথেকে সুন্দর মজহাব। মানব জাতির জন্য একটাই সুন্দর মজহাব আর একটাই মজহাব, যেটা স্বয়ং স্রষ্টার, সৃষ্টিকর্তা যে সমগ্র জগতে, তার বানানো বিধান ইসলাম। ইসলামের মধ্যে কোনো রকম খারাপি, কোনো রকম ভ্রান্তি, কোনো রকম দোষ ত্রুটি পাবেন না। এটাই হচ্ছে ইসলাম। তো আমরা যদি বুঝতে ভুল করি, আমরা যদি পড়তে ভুল করি, আমরা যদি ভুল মানুষের সঙ্গে মিশে আমরা যদি ভুলটাকে মাথায় পোষণ করি, এটা আমাদের ভুল। ইসলামের মধ্যে কোনো ভুল ত্রুটি আয়েব নেই। ইসলাম অতি সুন্দর,
ইসলাম হচ্ছে ইনসানের জন্য, মানব জাতির জন্য সফলতার সিঁড়ি। তো প্রকৃত ইসলামকে যারা বুঝে এবং ইসলামকে যারা মেনে চলে, তাদের দ্বারাই কখনো কোনো অন্যায় কাজ হতেই পারে না, অসম্ভব। অজান্তে ছোটোখাটো যদি কোনো অন্যায় বিষয় হয়ে যেতে পারে, পিছনে যেহেতু মানব জাতির পিছনে শয়তান রয়েছে, শত্রু রয়েছে, জিন রূপে শয়তান রয়েছে, মানুষ রূপেও শয়তান রয়েছে। ওই যে একটু আগে বললাম কিছু বদমাশ মানুষ রয়েছে, তো যারা শয়তানের ফলোয়ার। আর জিন শয়তান রয়েছে সমাজে, যেটা আমরা দেখতে পাই না, রয়েছে আমাদের পাক কালামের মধ্যেই রয়েছে, লেখা রয়েছে। তো তাদের চক্রান্তই পড়ে, তাদের অসহায় পড়ে যদি ভুল অজান্তে ছোটোখাটো বা বড় কিছু ভুল অন্যায়, মানুষ মানেই হয়ে যায়, মানুষ মাত্রেই ভুল হয়ে যায়, উভয় সমাজেই হয়ে যায়। তো সেটার জন্য সংশোধনের ব্যবস্থা রয়েছে, নিজের ভুলকে স্বীকার করে নেওয়া এবং নিজের ভুলের ওপর লজ্জিত হয়ে সেই ভুলটাকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে সংশোধনের রাস্তা ইসলামের বিধান অনুযায়ী। তো বন্ধুরা, যদি ইসলামের বিষয়ে একটু জানার চেষ্টা করবেন। প্রকৃত ইসলাম যারা মানবে, প্রকৃত ইসলামকে যারা জানবে, তারা কখনো তাদের দ্বারাই অন্যায় ভুল হওয়ার সম্ভাবনাটা কমই থাকে। তো যদি আপনারা ইসলামকে জানতে চান, ইসলামকে বুঝতে চান, একটু সময় বের করবেন। সময় বের করে আপনাদের আত্মীয়দের মধ্যে, আপনাদের রিলেটিভ বা বন্ধু বান্ধবী বা আশেপাশে যারা ইসলামের ভালো মাননেওয়ালা, এক কথায় নামধারী মুসলমান থেকে সাবধান থাকবেন, নামধারী ছদ্মবেশী মুসলমান থেকে সাবধান থাকবেন। যারা দিন ইসলামকে ফলো করে, দিন ইসলাম মেনে চলে, যাদের আখলাক চরিত্র ব্যবহার যাদের ভালো, এমন আপনার জানা পরিচিত যদি এমন ব্যক্তি কেউ থাকে যে আপনার কাছে বিশ্বাসের যোগ্য, তাদের কাছ থেকে ইসলামের বিষয়টাকে জানার চেষ্টা করবেন। তো যদি আপনাদের সঠিক মনে হয়, ইসলামটাকে অ্যাকসেপ্ট করবেন, ইসলামটাকে মেনে নেবেন। এতেই মানব জাতির কল্যাণ রয়েছে, এতেই মানব জাতির সফলতার সিঁড়ি। এই পথেই মানব জাতির সম্মান এবং সফলতা রয়েছে। এটাই বাস্তব বন্ধু, এটাই হক। এই ইসলাম ছেড়ে, ইসলামের বিধানকে ছেড়ে অন্য কোনো পথে, মানব গঠিত, মানব রচিত, মানুষে বানানো অনেক পথ রয়েছে পৃথিবী জুড়ে, আমাদের দেশ জুড়ে। এই সমস্ত ভ্রান্তির পথকে যদি না ছাড়ো, এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয় আমাদের মধ্যে কারো, মানব জাতির কারো, চাহে মুসলমান সমাজে, মুসলমান ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরেও আমি দেখি আমাদের সমাজে আছে, আমরা সকলেই কম বেশি এই বিষয়গুলো চোখে পড়ে, আমাদের কানে আসে। মুসলমান ফ্যামিলিতে জন্ম নেওয়ার পরেও ইসলামকে মানে না, ইসলামের বিষয়ে তাদের জানকারি নেই বা জানকারির প্রয়োজন মনে করে না, এবং তারা নামধারী ছদ্মবেশী মুসলমান সেজে সমাজকে নষ্ট করে, সমাজের ক্ষতি করে, মানব জাতির ক্ষতি করে, এবং সবচেয়ে বড় ক্ষতি, নিজের ক্ষতি সে নিজেই করে, নিজের পরিবারের ক্ষতি নিজেই করে। তো সেরকমই বন্ধুরা, ইসলাম খুব সুন্দর মজহব, ইসলামই একমাত্র হক মজহব, যেটা স্বয়ং স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সমগ্র মানব জাতির সৃষ্টিকর্তা, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা প্রতিপালক, তিনি রব্বুল আলামিন, তিনি মহান। জি, যার ইশারায় সমস্ত কায়নাত চলে, সমস্ত সুবিধা আমরা উপভোগ করে সুস্থ আছি, বেঁচে আছি। তো আমাদের কর্তব্য সেই স্রষ্টাকে স্রষ্টা বলে মেনে নেওয়া, সেই স্রষ্টার বিধানকে মেনে নেওয়া, আর সেই স্রষ্টার বিধান অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করা। এটা আমাদের মানব জাতির জন্য কর্তব্য। এখন কেউ মানবে, কেউ মানবে না, সেটা তার পার্সোনালি ম্যাটার। তো আমাদের কর্তব্য মানুষের কাছ পর্যন্ত ন্যায় পৌঁছে দেওয়া, কোনটা সহি, কোনটা গলত, কোনটা ঠিক, কোনটা ভুল, কোন পথ সহজ সরল পথ, সফলতার পথ, আর কোন পথ বিফলতা এবং অপমানজনক, লজ্জিতজনক, অসফলতা, যেই পথ, এই দুটো বিষয়কে মানুষের কাছ পর্যন্ত তুলে ধরা, মানুষের কাছ পর্যন্ত এর হকিকতকে পৌঁছে দেওয়া,
এর দাওয়াতকে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমি আমার কর্তব্য মনে করি, এটা আমার দায়িত্ব আমি মনে করি, যেই জন্য আজ আপনাদের সামনে এটা তুলে ধরলাম। বন্ধুরা, যদি আপনাদের আমার কথাগুলো সঠিক যুক্তিপূর্ণ মনে হয় মেনে চলবেন, আর যদি মনে হয় আরও কিছু জানতে চান আমার কাছ থেকে, তাহলে আপনারা আমাকে কল করতে পারেন। আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমার মুখে বলে দিচ্ছি, 8768337327। আরও একবার বলছি, 8768337327। এই নম্বরে কল করে যদি কিছু আপনার জানার থাকে বা কিছু আপনার মতামত থাকে আমাকে বলতে পারেন। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে কথা হবে। আসসালামু আলাইকুম।